ব্যাপক দুর্নীতি করেছে, আর দুর্নীতির ভার টানতে হচ্ছে জনগণকে ভর্তুকির মাধ্যমে। আর ওই ভর্তুকি হচ্ছে ভৌতিক বিল, যা আপনাকে আমাকে টানতে হচ্ছে। সরকারি কর্মচারীদের বিষয়ে গয়েশ্বরচন্দ্র রায় বলেন, আমরা জানতাম সরকারি কর্মচারীরা আমাদের সেবক, কিন্তু আমরা এখন তাদের সেবকে পরিণত হয়েছি। কোনো কিছু হলে তারা বলেন বড় স্যাররা আমাদের চাকরি খেয়ে ফেলবে, কিছু করার নেই। আর আমাদের সবার দায়িত্ব হচ্ছে তাদের চাকরিটা টিকিয়ে রাখা। তিনি বলেন, ব্রিটিশ কলোনি পাকিস্তানের শোষণ কোনো কিছুই মানেনি। ভারত এই দেশকে কলোনি হিসেবে ব্যবহার করবে, আমরা তা হতে দেব না। আমাদের সীমান্ত রক্ষী বাহিনীকে অর্থ করে রাখা হয়েছে, যেভাবে রেখেছে তার চেয়ে গ্রাম্য চৌকিদারও অনেক ভালো। তাদের গুলি ফোটানোর অধিকার নেই, অথচ আমরা নিয়মিত অস্ত্র কিনতেছি। এই জনসভায় যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের সভাপতিত্ব করেন। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, বেগম জিয়াকে অন্যায়ভাবে আটক রাখা হয়েছে। তার মুক্তির পর যে ষষ্ঠ নির্বাচন হবে তাতে আওয়ামী লীগ 2টি আসন পাবে। শেখ হাসিনাকে গোপালগঞ্জ আসনে জনগণ পরাজিত করবে, কেননা জনগণ আমাদের সাথেই আছে। আজকের এই বৈরী আবহাওয়ায় জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি সেটাই প্রমাণ করে। তিনি আরো বলেন, এই সরকার সবাইকে চোর বাটপারে পরিণত করেছে, সবাই চোর। ফলে এই চোরদের জনগণ আর চায় না। যখন ডাক আসবে সবাই ঝাঁপিয়ে পড়তে হবে। কোটা বিরোধী আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই, বললেন প্রধানমন্ত্রী। পড়াশোনা নষ্ট করে ছেলে মেয়েদের কোটা বিরোধী আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, একটা কথা না বলে পারছে না। আমি দেখছি যে কোটা আন্দোলন, আমাদের মুক্তিযোদ্ধাদের জন্য যে কোটা, সেটা বাতিল করতে হবে, নারীদের কোটা বাতিল করতে হবে অমুক সমক। সেটা কিন্তু একবার বাতিল করা হয়েছিল, কিন্তু ফলাফলটা কি? পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার হিসাব যদি দেখা যায়, দেখা যাবে যে আগে যেখানে কোটা থাকতো মেয়েরা যে পরিমাণ সুযোগ পেত, সেই পরিমাণ সুযোগ কিন্তু এই কয় বছরে আর পায়নি। এটাই হলো বাস্তবতা। তিনি আরো বলেন, এমনকি অনেক অনেক জেলা প্রত্যন্ত অঞ্চল, সেই অঞ্চলের মানুষগুলো কিন্তু বঞ্চিত থেকে গেছে, তারাও চাকুরি পাচ্ছে না। হাইকোর্ট ইতিমধ্যে এরকম বঞ্চিত হওয়ার কারণে যে মামলা করে হাইকোর্টে একটা রায় দেয়। হাইকোর্টের রায় আমরা সব সময় মেনে নেই, কিন্তু আমরা দেখলাম যে এখন কোটা বিরোধী আন্দোলন আবার গড়ে তোলার চেষ্টা হচ্ছে। ছেলে মেয়েরা লেখাপড়া বাদ দিয়ে এখন কোটা বিরোধী আন্দোলন করে, সেখানে মেয়েরাও করে। এখানে আমার একটা প্রশ্ন আছে, যারা এর আগে কোটা বিরোধী আন্দোলন করেছিল তারা যে পাবলিক সার্ভিস কমিশনে কতজন পরীক্ষা দিয়েছিল আর কতজন পাশ করেছিল, সেই হিসাবটাও একটু বের করা দরকার। তারা দেখাক যে পরীক্ষা দিয়ে তারা বেশি পাশ করেছিল, মেয়েরা বেশি পাশ করে বেশি চাকরি পেয়েছে কিনা, সেটা আগে তারা প্রমাণ করুক। আর হাইকোর্টের রায় এটার বিরুদ্ধে এভাবে আন্দোলন করা, এটা তো সাবজুডিস। কারণ আমরা সরকারের থেকে এভাবে কিন্তু কোনো কথা বলতে পারি না, কারণ হাইকোর্ট রায় দিলে হাইকোর্ট থেকেই আবার আসতে হবে। কিন্তু আজকে আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে, পড়াশোনার সময় নষ্ট করা, এটার কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না।